হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আম্মুর সাথে একটা কাজে বের হয়েছিলাম। তখন রাস্তার এক কোণারে এই ফুলগুলোর উপর আমার চোখ পড়লো। তো আমি তখন আম্মুকে বললাম আমাকে একটা গোলাপ ফুল গাছ কিনে দাও। সে আমাকে গোলাপ ফুল গাছ কিনে দিল। তার পছন্দের কতগুলো ফুল গাছ নিল। আর এখান থেকে আমার কলেজের সময় হয়ে যাচ্ছিল, তাই আমি এখান থেকে চলে যাই। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না যে আমি বাড়িতে এসে জানতে পারি যে আমি পাশ করেছি, কারণ আমাদের মার্কশিটটা যে লিখেছে সে লিখতে ভুল করেছিল। আমি সেদিন ভালোভাবে দেখতে পারিনি, কারণ আমি যেহেতু ভিডিও আর ছবি তুলছিলাম, সে কারণে আমি তখন খেয়াল করিনি, কিন্তু বাড়িতে এসে এই জিনিসটা আমি খেয়াল করেছি। তো আজকে যখন কলেজ আসি তখন দেখি কি কালকের কাগজ আর আজকের কাগজটা ভিন্ন, কারণ আজকে কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করেছে, আর আগের দিন এটা ছিল কোনো স্যারের হাতের লেখা। যে লিখেছিল সে মিস্টেক করেছে, থাক কোনো ব্যাপার না, আমি তো পাশ করেছি, এটাই এনাফ। আমি এখন ফুলের বাগানে যাচ্ছি, যেহেতু আজকে আমি গোলাপ ফুল গাছ কিনেছি, তার জন্য আমি বেলি ফুল গাছ কিনতে চাচ্ছি। অনেক দিন ধরেই বেলি ফুল গাছ কিনতে চাচ্ছিলাম, কিন্তু কিনবো করে আর কিনা হলো না, তাই আজকেই আমি কিনবো। তো এখানকার মামারা বলল এখন তো বেলি ফুল গাছ নেই, বেলি ফুল গাছ হতে আরো 1 মাস সময় লাগবে, তুমি 1 মাস পরে সে নিয়ে যেতে পারবে। সেই ফুল ছাড়া তুমি অন্য সব ধরনের ফুল পাবে, কিন্তু আমি তো বেলি ফুল ছাড়া অন্য কোনো ফুল নিব না। তাই মামাকে বলি আপনি আমাকে গাছগুলো দেখান, যে দেখি কেমন হয়েছে, আপনি কেন বলছেন যে 1 মাস লাগবে। তো আমি যখন গিয়ে দেখি তখন সত্যি গাছগুলো নেওয়ার মতো আসলে অবস্থায় ছিল না, কারণ গাছের পাতাই মাত্র ছোট ছোট, তোমরা দেখেই বুঝতে পারছো যে মাত্রই গাছগুলো হচ্ছে। এগুলো যদি আমি নিয়ে যাই আমি তো মেরেই ফেলবো, কারণ এখানে যে এত সুন্দর করে বড় হবে কিন্তু আমার কাছে তো হবে না, তার জন্য আমি নিই নাই। এতদিন যেহেতু অপেক্ষা করতে পেরেছি, আর 1 মাস অপেক্ষা করলে কি বা ক্ষতি হবে। এর জন্য আমরা দুজন এখন ফুলের বাগান থেকে বের হয়ে যাচ্ছি আর অন্যান্য ফুলগুলো দেখছি। আমার তো এখন মনে যাচ্ছে আমি এখান থেকে প্রত্যেকটা ফুল একটা একটা করে কিনে নিয়ে যাই, কিন্তু এখানকার মামারা যে দাম বলল আমার কাছে দামটা একটু বেশিই মনে হলো, যে কারণে আমি আর ফুল গাছগুলো আর কিনলাম না। এখন আমি বের হয়ে যাব, কিন্তু যাওয়ার আগে একজনকে দেখলাম যে কতগুলো ফুল গাছ কিনে নিয়েছে। দেখো, অবশ্য আম্মু থাকলে এতক্ষণে বেজার করতাম যে আম্মু আমার ফুল গাছ কিনে দাও, কিন্তু একটা সত্য কথা কি, আমি জাস্ট ফুল গাছ কিনতেই পছন্দ করি, এদের যে পরিচর্যা করতে হয় সেটা আমি আর করি না। আর এত সুন্দর বাগানটা তোমরা দেখতে পারবে নবাবগঞ্জ থানার সামনেই। তো এখন আমরা পাইলট মাঠে এসে পড়ি, এখান থেকে আমরা ঝালমুড়ি খাবো, যার হাতে ফুচকা আর ঝালমুড়ি দুটোটাই মজা হয়। এদিকে দেখি সুপ্রিয়া আমার ইউটিউব চ্যানেলের নাম চাচ্ছে, যে আমাকে বলছে যে নামটা দাও, আমি সার্চ দিয়ে দেখবো যে তুমি কি ভিডিও বানাও, আমিও দেখি একটু। আমি বললাম ঠিক আছে, তার আগে তোমার একটা ভিডিও করে নি। ওর নাম হলো সুপ্রিয়া, দুজন একসাথে প্রাইভেট পড়ি, ও আগে ক্লাসমেট ছিল, ও এখন অন্য কলেজে পড়ে। যেহেতু ওর ভিডিও করছিলাম তাই ও অনেক শরম পাচ্ছে। এদিকে আমি আমার চ্যানেলটা ভার করে আমি নিজে কি সাবস্ক্রাইব করে দিই, তাহলে তোমরা কেন করছো না? নাহলে আমি কিন্তু জোর করে তোমাদের থেকে সাবস্ক্রাইব নিয়ে নিব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই। Extra video.